বাবার আমার আল্লাহ আদমকে জমিনে পাঠাই দিলেন জান্নাত থেকে। অন্ধকার রাত, আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলেন। ডান বাম কিছু দেখা যায় না, আধার রাত। কোন পথে যাবে, কোথায় কদম দিবে, জমিনের প্রথম ব্যক্তি আল্লাহ তাকে পাঠাই দিলেন। তার স্ত্রী হাওয়াকে পাঠাইলেন আরেক জায়গায়, হাওয়া এক জায়গায়, আদম আরেক জায়গায়। দুইজন দুই জায়গায়, চিরচেনা জায়গা নয়, অচেনা জায়গা, নতুন জায়গা। তাও পৃথিবীতে প্রথম কদম দিয়েছে মানুষ হিসেবে। আল্লাহ নবী আদম চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলে আল্লাহ অতীতে জান্নাতে ছিলাম, জান্নাত অন্ধকার নাই, আলো আর আলো, নূর আর নূর। আল্লাহ কি এমন জায়গায় পাঠাইলা জান্নাত থেকে যেই জায়গায় আধার ছাড়ার কিছু নাই। আল্লাহ ফরিয়াদ করছি, মালিক অন্ধকারটাকে তুলে নাও, আলো দান করে দাও। আল্লাহ আধারটাকে কাটিয়ে দিয়ে আলোর দ্বার দেখা দাও। আল্লাহ তোমার গোলাম আদম তোমার দরবারে ফরিয়াদ করছে। আল্লাহ বলে, আমি ফজরের আগে আগে আদমের দোয়া কবুল করলাম, আমি অন্ধকারটাকে তুলে নিলাম, এরপরে সূর্যের মাধ্যমে আলো দান করলাম, জমিনটাকে সুবহে সাদিকের মাধ্যমে আল্লাহ আলোকিত করলেন, সুবহে কাযিবের অন্ধকারকে আল্লাহ দূর করে দিলেন। আদম সফিউল্লাহ যখন দেখলেন আধার কেটে গেছে, আলোর দেখা মিলেছে, আদম আর দেরি করে নাই, তিনি আল্লাহর শুকরিয়া আদা করার জন্য 2 রাকাত নামাজ আদা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত? প্রথম ফজরের নামাজ পড়েছিলেন আদম শফিউল্লাহ। এগুলো আল্লাহর পছন্দ লেগেছে, আল্লাহ এগুলো আমাদের জন্য ফজরের নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেইভাবে জোহরের নামাজও আল্লাহর এই জমিনে প্রথম পড়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই জানি বাপ বেটা দুজনকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম নবী বলেছিল, হে আমার সন্তান প্রাণাদিক প্রিয় পুত্র, আমি দেখেছি আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি তোমাকে জবে করছি। সন্তান তোমার কি আকীদা, তুমি আমাকে কি বলবা? আমি তো স্বপ্ন দেখেছি, ইন্নী রাফিল মানাম আন্নী আসবাহুকা কুরবানান, আমি দেখছি আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবান করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি আমি জানতে চাই। ইসমাইল নবী বুঝতে পারলেন তার আব্বাজান ইব্রাহিম যেমন তেমন নবী নয়, তাকে আল্লাহ খলিল বানিয়েছে। আল্লাহ খলিল থেকে পরীক্ষা নিচ্ছেন। সুতরাং নবীদের স্বপ্ন এটা বাহি, নবীরা স্বপ্নে যেটা দেখে আল্লাহ এটা আল্লাহর নির্দেশ হয়ে যায়। সুতরাং আল্লাহ চাচ্ছেন মনে হয় আমার কুরবানি। ইসমাইল বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী ইসমাইল বলে, আব্বাজান ঠিক আছে, আমিও রাজি, আমাকে কোরবানি দিয়ে দেন। আমাকে কি করেন? কোরবান করে দেন। এখন কোরবান করে দিচ্ছে। আল্লাহ বলে, থামেন, পাশ হয়ে গেছেন। এখন ইব্রাহিম নবী যখন সন্তানের পরিবর্তে জান্নাতের ডব্বা পাইলেন, জান্নাতের বোম্বা যখন পাইলেন, তিনি 4টা রাকাত এই কোরবানি সব শেষ করে তিনি 4টা রাকাত না আদায় করেছিলেন। কথা বলেন, কয় রাকাত? 4 রাকাত। এগুলো আল্লাহ কবুল করেছেন, সেগুলা উম্মতে মুহাম্মদের জন্য যোহরের ফরজ নামাজ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। যোহরের ফরজ নামাজ কয় রাকাত? বড় বড় মাতুন না, 4 রাকাত, 4 রাকাত। এই প্রথম আদা গজিলি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ পড়বেন। এরপর আসরের নামাজ আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 100 বছর ঘুমে রাখলেন। তিনি যে গাধার পিঠে চড়ে আসছিলেন, সে গাধার মরে হাঁট টাট যা আছে সব শেষ হয়ে গেছে। 100 বছর পর আল্লাহ তাআলা আবার চিন্তা করলেন। আল্লাহ বলি, উযাইর তুমি বলে দাও কয় বছর ঘুমিয়েছিলা? আল্লাহ মনে হয় যোহরের পরে ঘুমাইছি, আসরের সময় উঠে গেছি। 100 বছর আল্লাহ তাকে ঘুম পাড়াইছেন, বা 100 বছর তিনি মৃত্যু অবস্থায় ছিলেন। আল্লাহ তাকে সেখান থেকে আবার পুনরায় জীবন দিয়ে জিন্দা করলেন। আল্লাহ জানতে চাইলেন কয়দিন বা কয় বছর বা কত সময় ছিলা? তিনি বলে, মনে হয় আল্লাহ যোহরের পর ঘুমাইছি, খাইলুলা করে আসরের সময় উঠে গেছি। আল্লাহ বলে, নয়, একটু পাশে তাকাও। দেখলেন যে গাদার পিঠে চড়ে আসছিলেন, গাদায় বেড়ান দিয়ে সব একেবারে বরাবরই ফরমি। আল্লাহ বলে, 100 বছর ঘুমিয়েছিলা। কয়শো বছর? তিনি আর দেরি করে না, খোদা তুমি আর 100 বছর পর আমার প্রাণ দিও, আয় কেনা তোমার শুকরিয়া আদায় করি, নামাজ পড়িয়ে রে। এইবার নামাজ পড়ছে 4 রাকাত, হতাখন হরাকাত। ইন আল্লাহ কবুল করি, আর আল্লাহ উম্মতে মুহাম্মদি আল্লাহ আসরের ফরজ নামাজ বানাই দিয়ে বরাবরই ফরজ। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের ব্যাপার হয় কি? নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে মকবুল হওয়ার পরে 4 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পড়ে শরীর আর যায় না, বৃদ্ধ হয়ে গেছে। নবী দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নামাজের নিয়ত করে 3 রাকাতে শেষ করে দিলেন। 3 রাকাতে শেষ করার পরে মোনাজাত করলেন। আল্লাহর পছন্দ লেগেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে সেগুলা আমরা উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। কার জমিনে প্রথমে সার পড়েছিল?
ছিলেন আমার নবী। জমিনে সর্বপ্রথম ইশারের নামাজ পড়েছিলেন নবী। আমার নবীর এই ইশারের সালাতকে আল্লাহর পছন্দ লেগেছে। আল্লাহ পরবর্তীতে এগুলো আমাদের জন্য ইশারের নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। আপনি যদি দেখেন বৃক্ষ গাছ, গাছ দাঁড়িয়ে থাকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছে। আপনি যদি দেখেন চতুষ্পদ জন্তু, সার পায়া যেগুলা জানোয়ার আছে, সেগুলা রুকু অবস্থায় থাকে সবসময়। এবং আপনি যদি দেখেন পোকামাকড় ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সরীসৃপ যে প্রাণীগুলো আছে, সেগুলা 24টা ঘন্টা সিজদা অবনত হয়ে আছে, মাথা তোলার সুযোগ নাই। এবং যে ব্যাঙ আছে, আল্লাহ সৃষ্টি করলে ব্যাঙ 24টা ঘন্টা বসে থাকে, তার আর কোনো কিছু করার সিস্টেম নাই। তাহলে এই প্রতিটা সৃষ্টি জগতের মাখলুক কিন্তু আল্লাহকে ডাকছে আপন আপন অবস্থার থেকে। মাছ আপন অবস্থায় আল্লাহকে ডাকে, গাছ আপন অবস্থায় আল্লাহকে ডাকে, ব্যাঙ আপন অবস্থায় আপন হালতে আল্লাহকে ডাকে। এভাবেই পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি চার পায়া জানোয়ার আপন অবস্থায় আল্লাহকে ডাকে। আর আপনি যদি নামাজটা পড়তে পারেন, তাহলে আপনার নামাজে গাছের মতো দাঁড়িয়ে আল্লাহকে ডাকার সিস্টেম আছে। আপনার নামাজে চতুষ্পদ জন্তুর ন্যায় আল্লাহকে ডাকার সিস্টেম আছে রুকুর মাধ্যমে। আপনার নামাজে পোকা মাকড় আল্লাহকে ডাকার ন্যায় আপনি সেজদা দিয়ে আল্লাহকে ডাকার সুযোগ আছে। আপনি যদি নামাজ পড়েন, তাহলে ব্যাঙের যে ইবাদতের সমষ্টিগত রূপ, সে যে বসে বসে আল্লাহকে ডাকে, আপনি তার মতো আল্লাহকে ডাকতে পারবেন। তার মানে বোঝা গিয়েছে নামাজটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে, গোটা কায়নাতের সবাই আল্লাহকে যেভাবে ডাকে, বান্দা নামাজ পড়লে গোটা সমগ্র সৃষ্টি জাহানের আল্লাহকে ডাকার মতো করে ডাকতে পারবে। জোরে বলি সুবহান। গাছ কি চাইলে অন্যভাবে আল্লাহকে ডাকার সুযোগ আছে? ব্যাঙ চাইলে কি দাঁড়ায় আল্লাহরে ডাকতে পারবে? না। কি তো নামাজিকে আল্লাহ নামাজে সবভাবে ডাকার সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? 5 মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলছে, নামাজ ধনী গরিব সবার উপরে ফরজ, অথচ হজ এবং যাকাত যারা ধনী তারা দিবে, গরিবদের উপর নাই। রোজা যারা মুসাফির এবং অসুস্থ তারা আদায় করবে না, আল্লাহ তাদেরকে মাফ দিয়েছে। তাইলে প্রতিটা আমালের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবাইকে আল্লাহ কাউন্ট করে নাই, কিন্তু নামাজি সেই ধনী হোক কিংবা গরিব হোক, আল্লাহ তার উপর নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। 6 নামাজ প্রতিদিন আদা করা লাগে। হজ জীবন একবার, যাকাত জীবন একবার, যাকাত বছর একবার, রমজানের রোজা বছর একবার, হজ হানফিদের মতে জীবনে একবার। কিন্তু নামাজ প্রতিদিন 5 বার করে। কথা বলেন কয়বার করে? 5 বার করে। আল্লাহ বলেছেন এই জন্যে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে কি করো? সংরক্ষণ করো। প্রতিদিন যে আল্লাহ একাধিক ওয়াক্ত নামাজ দিয়েছে, সেগুলাকে তোমরা কি করো? আদায় করো। তাহলে বাবারা আমার, এজন্যে নামাজটা প্রতিদিন 7 কারণ নামাজি যিনি হবেন, নামাজ তার জীবন দ্বারাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে তার নামাজি সেভ করে, নামাজিকে তার নামাজ প্রোটেক্ট করে। নামাজি যদি নামাজটাকে পড়তে পারে, তার নামাজ তাকে আল্লাহর কুদরতি কন্ট্রোল পাওয়ার কিংবা নিয়ন্ত্রণের চাবি হিসেবে নামাজিকে তার নামাজি গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলি সুবহান। নামাজ ডেলি কয়বার? মাঝখানে হালকা হালকা গ্যাপ আল্লাহ দিয়েছেন আমরা দুনিয়াদারি করার জন্যে, আমাদের কাজগুলাকে সমাধান করার জন্যে। এই ফজরটা পড়ে যিনি হাকিকতে নামাজি, সে যদিও বাজারে যাবে, সে যদিও নাস্তা করবে, সে যদিও বাজার থেকে বাজারগুলা খরিদ করে বাড়িতে এনে
বিবি সাহেবাকে বুঝিয়ে দিবে তার যদিও 10টায় অফিস আছে, কিন্তু তার মাথায় একটা চিন্তা সব সময় থাকে, জোহরের ওয়াক্ত হতে ওর বড় গরি ফরন সুবহ, জোহরের ওয়াক্ত কখন হচ্ছে। জোহর সে বলল, জোহর পরে সে বাড়িতে গিয়ে খাবার খাইলো, এরপরে হালকা বিশ্রাম করলো, কাইলুলা যাকে বলা হয় জোহরের পরের রেস্ট। এটা আমার নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ জুড়ে বলে। বাবার আমার, ইনি কাইলুলাতে থাকলে ওনার 3টায় ঘুম ভাঙ্গি যায়। কাসরের আজান হয়েছে নি দেখি, জোহরের পরে ভাত খেয়ে ঘুমিয়েছে, কিন্তু অন্তরে চিন্তা আজান কখন হচ্ছে। আজান হলো, মুসল্লি নামাজে আসলো, নামাজ শেষ করলো, চিন্তা করে আমি আসরটাকে শেষ করলাম, মাগরিবটা আদা করা লাগবে, মাগরিবটাকে কখন আমি পড়তে পারি, আজান কখন হচ্ছে। যিনি হাকিকতে নামাজি তার কাছে সবসময় মাগরিবের চিন্তাই থাকে, ঠিক নি? মাগরিবটা পড়লো, নামাজির অন্তরে এবার এশারের চিন্তা করে, এশার আজান হতে দে, বারবার ফিরি ফিরিয়ে রে মসজিদের মাইকরিককে খেয়াল করেন, কখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, মুয়াজ্জিন কখন আমাকে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এ মুসল্লি নামাজে আসো, তখন নামাজ কয় হাইয়া আলাল ফালাহ। এটা পড়লে বান্দা কামিয়াব হয়ে যায়, জোরে বলি সুবহান। তাহলে এই জন্য এই নামাজ, নামাজের জীবন ধারাকে পাল্টিয়ে দেয়। নামাজি শুধু সর্বদা পবিত্র কাপড় পরে দিন রাত 24 ঘন্টা নামাজের চিন্তায় থাকে, কি কারণে? কারণ নামাজেই তাকে 24টা ঘন্টা ইবাদতমুখী পরিবেশে রাখে, জোরে বলি সুবহান। এটা তার নামাজের পাওয়ার, এটা তার নামাজের পাওয়ার। এই জন্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতে ওয়া রিদওয়ান বলছে, এই নামাজকে আল্লাহ অন্যান্য সমগ্র ইবাদতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পেছনে 7টি কারণ, জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান ইনি আসরারুল আহকামে আরো বলছেন 9 নং পৃষ্ঠায়, যে আমরা যদি নামাজ আদা করতে পারি, আল্লামা মুফতি আহমদ ইয়ার খান ইনি বলছেন, নামাজ যদি আমরা ধারাবাহিক করতে পারি, তাহলে এই নামাজ যুগে যুগে কালে কালে বিভিন্ন যে নবী আর রাসূলগুলা জমিনে এসেছে, এদের সুন্নাত আদা করতে আমাদেরকে সাহায্য করবে, জোরে বলি সুবহান। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি না? পড়ি। এই প্রতিটা নামাজ জমিনে প্রথম কোনো না কোনো নবী আদায় করেছেন। কিভাবে? আপনি যদি ফজরের নামাজের দিকে তাকান, আপনি দেখবেন আল্লাহর এই জমিনে প্রথম ফজরের নামাজটা আদা করেছিলেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার আমার, আল্লাহ আদমকে জমিনে পাঠাই দিলেন জান্নাত থেকে। অন্ধকার রাত, আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলেন, ডান বাম কিছু দেখা যায় না, আধার রাত, কোন পথে যাবে, কোথায় কদম দিবে, জমিনের প্রথম ব্যক্তি আল্লাহ তাকে পাঠাই দিলেন। তার স্ত্রী হাওয়াকে পাঠাইলেন আরেক জায়গায়, হাওয়া এক জায়গায়, আদম আরেক জায়গায়, দুইজন দুই জায়গায়, চিরচেনা জায়গা নয়, অচেনা জায়গা, নতুন জায়গা। তাও পৃথিবীতে প্রথম কদম দিয়েছে মানুষ হিসেবে। আল্লাহ নবী আদম চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলে আল্লাহ অতীতে জান্নাতে ছিলাম, জান্নাত অন্ধকার নাই, আলো আর আলো, নূর আর নূর, আল্লাহ কি এমন জায়গায় পাঠাইলা জান্নাত থেকে যেই জায়গায় আধার ছাড়ার কিছু নাই। আল্লাহ ফরিয়াদ করছি, মালিক অন্ধকারটাকে তুলে নাও, আলো দান করে দাও, আল্লাহ আধারটাকে কাটিয়ে দিয়ে আলোর দ্বার দেখা দাও। আল্লাহ তোমার গোলাম আদম তোমার দরবারে ফরিয়াদ করছে। আল্লাহ বলে, আমি ফজরের আগে আগে আদমের দোয়া কবুল করলাম, আমি অন্ধকারটাকে তুলে নিলাম, এরপরে সূর্যের মাধ্যমে আলো দান করলাম, জমিনটাকে সুবহে সাদিকের মাধ্যমে আল্লাহ আলোকিত করলেন, সুবহে কাযিবের অন্ধকারকে আল্লাহ দূর করে দিলেন। আদম সফিউল্লাহ যখন দেখলেন আধার কেটে গেছে, আলোর দেখা মিলেছে, আদম আর দেরি করে নাই, তিনি আল্লাহর শুকরিয়া আদা করার জন্য 2 রাকাত নামাজ আদা করেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত?
প্রথম ফজরের নামাজ পড়েছিলেন আদম শফিউল্লাহ। এগুলো আল্লাহর পছন্দ লেগেছে, আল্লাহ এগুলো আমাদের জন্য ফজরের নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। সেইভাবে জোহরের নামাজও আল্লাহর এই জমিনে প্রথম পড়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই জানি বাপ বেটা দুজনকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম নবী বলেছিল, হে আমার সন্তান প্রাণাদিক প্রিয় পুত্র, আমি দেখেছি আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি তোমাকে জবে করছি। সন্তান তোমার কি আকীদা, তুমি আমাকে কি বলবা? আমি তো স্বপ্ন দেখেছি ইন্নী রাফিল মানাম আন্নী আসবাহুকা কুরবানান, আমি দেখছি আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবান করছি। ফানজুর মাজা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি আমি জানতে চাই। ইসমাইল নবী বুঝতে পারলেন তার আব্বাজান ইব্রাহিম যেমন তেমন নবী নয়, তাকে আল্লাহ খলিল বানিয়েছে। আল্লাহ খলিল থেকে পরীক্ষা নিচ্ছেন। সুতরাং নবীদের স্বপ্ন এটা বাহি, নবীরা স্বপ্নে যেটা দেখে আল্লাহ এটা আল্লাহর নির্দেশ হয়ে যায়। সুতরাং আল্লাহ চাচ্ছেন মনে হয় আমার কোরবানি। ইসমাইল বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী ইসমাইল বলে, আব্বাজান ঠিক আছে আমিও রাজি, আমাকে কোরবানি দিয়ে দেন। আমাকে কি করেন? কোরবান করে দেন। এখন কোরবান করে দিচ্ছে। আল্লাহ বলে থামেন, পাশ হয়ে গেছেন। এখন ইব্রাহিম নবী যখন সন্তানের পরিবর্তে জান্নাতের ডব্বা পাইলেন, জান্নাতের বোম্বা যখন পাইলেন, তিনি 4টা রাকাতে কোরবানি সব শেষ করে তিনি 4টা রাকাত না আদায় করেছিলেন। কথা বলেন কয় রাকাত? 4 রাকাত। এগুলো আল্লাহ কবুল করেছেন। সেগুলো উম্মতে মুহাম্মদের জন্য যোহরের ফরজ নামাজ বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহান। যোহরের ফরজ নামাজ কয় রাকাত? বড় বড় মাতুম না, 4 রাকাত 4 রাকাত। ইন প্রথম আদা গজিলি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ফরিবেন। এরপর আসরের নামাজ আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ 100 বছর ঘুমে রাখলেন। তিনি যে গাধার পিঠে চড়ে আসছিলেন সে গাধার মরে হাঁট টাট যা আছে সব শেষ হয়ে গেছে। 100 বছর পর আল্লাহ তাআলা আবার চিন্তা করলেন। আল্লাহ বলি, উযাইর তুমি বলে দাও কয় বছর ঘুমিয়েছিলা? আল্লাহ মনে হয় যোহরের পরে ঘুমাইছি, আসরের সময় উঠে গেছি। 100 বছর আল্লাহ তাকে ঘুম পাড়াইছেন, বা 100 বছর তিনি মৃত্যু অবস্থায় ছিলেন। আল্লাহ তাকে সেখান থেকে আবার পুনরায় জীবন দিয়ে জিন্দা করলেন। আল্লাহ জানতে চাইলেন কয়দিন বা কয় বছর বা কত সময় ছিলা? তিনি বলে, মনে হয় আল্লাহ যোহরের পর ঘুমাইছি, খাইলুলা করে আসরের সময় উঠে গেছি। আল্লাহ বলে, নয়, একটু পাশে তাকাও। দেখলেন যে গাদার পিঠে চড়ে আসছিলেন, গাদায় বেড়ান দিস একেবারে বরাবরই ফরমি। আল্লাহ বলে, 100 বছর ঘুমিয়েছিলা। কয়শো বছর? তিনি আর দেরি করে না, খোদা তুমি আর 100 বছর পর আমার প্রাণ দিও। একনা তোমার শুকরিয়া আদায় করি, নামাজ পড়িয়ে রে। এইবার নামাজ পড়ছে 4 রাকাত, হতাখন হরাকাত। ইন আল্লাহ কবুল করি, আর আল্লাহ উম্মতে মুহাম্মদী আল্লাহ আসরের ফরজ নামাজ বানাই দিয়ে বরাবরই ফরজ। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের ব্যাপার হয় কি? নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে মকবুল হওয়ার পরে 4 রাকাত নামাজের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পড়ে শরীর আর যায় না, বৃদ্ধ হয়ে গেছে। নবী দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নামাজের নিয়ত করে 3 রাকাতে শেষ করে দিলেন। 3 রাকাতে শেষ করার পরে মোনাজাত করলেন। আল্লাহর পছন্দ লেগেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে সেগুলা আমরা উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। কার জমিনে প্রথম ইশার পড়েছিলেন? আমার নবী। জমিনে সর্বপ্রথম ইশারের নামাজ পড়েছিলেন আমার নবী। আমার নবীর এই ইশারের সালাতকে আল্লাহর পছন্দ লেগেছে। আল্লাহ পরবর্তীতে এগুলো আমাদের জন্য ইশারের নামাজ বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। এই নামাজ কত বড় দামি আমল আপনি জানেন? অবাক করে দিন পৃথিবীকে। পৃথিবীবাসী যদি জানতো নামাজ আল্লাহ কি রেখেছে, দুনিয়ার মুসলমান। আমার নবী তো সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জিনিস দিয়ে বুঝিয়েছেন নামাজের গুরুত্ব। আমরা মাওলা আলীর একটি হাদিস আমরা বলতে পারি, যে হাদিস কেন এসেছে আল্লামা সুলাইমান আর হাসানির নামাজের হাকিকতে এবং তানবিহুল গাফিলিনে, যেটা ফকি আবুল্লাহ সামারকান্দির লিখিত কিতাব, সে কিতাব এসেছে হাদিস কানা, যে হাদিসের রাবি যারা আছে প্রত্যেকেই আহলে বায়াতের অন্যতম সদস্য। জোরে বলি সুবহান। এই হাদিসটা, এটা সূত্র হচ্ছে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার পিতা ইমাম বাকের থেকে, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা জাইনুল আবেদিন থেকে, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা বর্ণনা করছেন তার পিতা মাওলা আলী থেকে।
সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর মাওলা আলী বর্ণনা করছেন আমার নবীর থেকে, মাওলা আলী বর্ণনা করছেন আমার নবীর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আস-সালাতু মারদাতুন লিরাব্বি তাবারাকা ওয়া তাআলা, কে নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উপকরণ। জোরে বলি সুবহান। নামাজ পড়লে বান্দা আল্লাহকে কি করতে পারবে? সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহকে রাজি রাখতে পারবেন। এরপরে বাবারা আমার আল্লাহর হাবিব বলেন, ওয়াহাব্বুল মালায়েকা, এই নামাজ আমাদেরকে ফেরেশতাদের প্রিয় বানাই দেয়। ওয়াস সুন্নাতুল আম্বিয়া, এটা সমগ্র নবীদের সুন্নাত। ওয়া নূরুল মারিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার একমাত্র এটা মাধ্যম, এটা নূর, এটা আল্লাহর পরিচয় লাভের আলোকবর্তিকা। ওয়া আসলুল ঈমান, এই নামাজ হচ্ছে ঈমানের মূল। ওয়া ইজাবাতুদ দোয়া, এটার মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলি সুবহান। ওয়া কবুলুল আমাল, কয়টার মাধ্যমে মানুষের আমল আল্লাহ কবুল করি। ওয়া বারাকাতুন ফি রিজকি, এই নামাজ যদি বান্দা পড়তে পারে তার রিজিকের বরকত আল্লাহ দিয়ে দিবেন। ওয়া সালাহুন ফিল আদাই ওয়াশ শায়াতান, এই নামাজ যদি কেউ আদায় করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু এবং শয়তানের বিরুদ্ধে নামাজকে হাতিয়ার হিসেবে কবুল করবে। জোরে বলি সুবহান। আমি এ ব্যাপারে একটা কথা এখানে বলতে চাই। কিছুদিন আগে যে আমাদের এখানে অনেকে আছে কালো জাদু করে, আছে না নাই? জাদু করে এক ভাই আরেক বাইরে, হ্যাঁ, এক ভাই আরেক বাইরে জাদু করে, মা ছেলের জাদু করে, ছেলে মারে জাদু করে, স্বামী স্ত্রীর জাদু করে, স্ত্রী স্বামীর জাদু করে। এটাকে আমরা অনেকেই ব্ল্যাক ম্যাজিকও বলি। কি ব্ল্যাক ম্যাজিক? আমি একজন ব্ল্যাক ম্যাজিক নিয়ে পুরো পৃথিবীতে কাজ করছে এরকম একজন অভিজ্ঞ, মেবি উনি রাশিয়ান হবে অথবা বিশ্বের অনেক বড় একটা দেশের নাম করে একজন এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানে এরকম একজন ব্যক্তি। ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছি, এবং এই ইন্টারভিউ বাংলাদেশে যারা প্যারানরমাল ইনভেস্টিগেটরের দায়িত্বে আছেন, মানে বুট টুট এগুলা নিয়ে যারা কাজ করে বাংলাদেশে, এদের মাধ্যমে আমরা প্রতিবেদনটা পেয়েছি। ওনারা ওই বিশ্ববিখ্যাত যিনি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে তার ইন্টারভিউটা তারাই আমাদেরকে বঙ্গানুবাদ করে দিয়েছেন এইভাবে যে উনি বলছেন, আমি যখন কোন ইমানদার বা নামাজি যিনি সালাত আদা করে আল্লাহর সাথে যার কানেক্ট আছে, উনি কিন্তু খ্রিস্টান, কে যিনি বলতেছে উনি খ্রিস্টান, উনি বলতেছে আমি যখন কোন মুসলমানের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক ছাড়ি, আমরা কই দেখি সে আমাদের রাডারের ভিতর নাই, সে গায়েব হয়ে গেছে। যিনি নামাজ পড়ে না তার বিরুদ্ধে যদি আমরা একটু করে তাদবির করি, তিনি আমাদের সামনে হাজির, আমাদের তাদবির এসে কি হয়ে যায়, কাবু হয়ে যায়। কিন্তু নামাজি যে বান্দাগুলো আছে, যে বান্দাগুলার সাথে আল্লাহর কানেক্ট আছে, সেই বান্দাগুলাকে যখন আমরা তালাশ করি ব্ল্যাক ম্যাজিক মারার জন্য, বা আল্লাহর কসম সে বলছে আমরা তাদেরকে, ওই নামাজি ব্যক্তিদেরকে আমাদের রাডারের ভিতর খুঁজে পাই না, তারা আমাদের থেকে 24 ঘন্টা হাইট থাকে, কুদরতি ভাবে আল্লাহ তাদেরকে সেভ রাখে। জোরে বলি সুবহান। এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, এই জন্য মাওলা আলী বলছেন আমার নবীজির বাণী, এটা ওয়াসরাহুন আলাল আদাই ওয়াস শায়াতান, শয়তান এবং দুনিয়াবি যত শত্রু আছে আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না। আপনার একটা পশম মানে গার ঘেঁষ, কারণ গার ঘেঁষে পাইতো না সোমাল্লা বাড়ি চোখবেন দেরি আর একটা বড় করি ফরম। নামাজ এটা পড়ার দরকার আছে না নাই? আরো আসতে পারি, আছে না নাই? বাবার আমার এরপরে বলছেন ওয়াশাফিউ বাইনা সাহিবিহা ওয়া বাইনা মালাকিল মাউত, মৃত্যুর সময় মালাকুল মউতের আগমন হবে আমরা সবাই জানি। কয় নামাজ যদি আমি আপনি পড়তে পারি, আমাদের মৃত্যুটা সহজ করার জন্য আজরাইলকে এই নামাজটা সুপারিশ করবে। শুধু তা নয়, ওয়া নূরুন ফি কলবিহি ওয়া ফিরাশুন তাহতা জান্নাতিহি ওয়া জাওয়াবু মুনকারিন ওয়া নাকিরিন ওয়া মুনিসুন ফি কবরিহি ইলা ইয়াউমিল কিয়ামা
এইভাবে লম্বা হাদিস আমি শর্ট শর্ট করে বলি। ওই নামাজ যদি আমরা পড়তে পারি, শুধু অন্তরে নূর হবে না, জান্নাতে বিছানা হবে, কবরে মুনকার নাকিরের সওয়ালের উত্তর হবে, কিয়ামত পর্যন্ত কবরে বন্ধ হয়ে নামাজ থাকবে। কিয়ামত দিবসে মুসল্লির মাথার উপর ছায়া হবে, মুসল্লির মাথায় তাজ হবে, নামাজের শরীরে কিয়ামতের দিন পোশাক থাকবে। নামাজ আলোর মশাল স্বরূপ, কিয়ামতের দিন নামাজের আগে আগে চলতে থাকবে। নামাজিকে জাহান্নাম কি হাইড করে জাহান্নামের মাঝখানে আড়াল হয়ে নামাজিকে সেভ করবে, এবং নামাজি ব্যক্তির নামাজ আল্লাহর সামনে সেদিন দলিল হিসেবে, বোরহান হিসেবে উপস্থিত হয়ে যাবে। মিজানের পাল্লাকে ভারী করবে, ফুলসিরাত পার হওয়ার ছাড়পত্র এনে দিবে, জান্নাতের চাবি হবে। সুতরাং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, এত নেয়ামত আল্লাহর নামাজিকে নামাজের ভেতরে দেওয়ার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে নামাজ মানেই তো আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহকে সম্মান করা, কিরাত করা, দোয়া করা, মাহাত্ম্য প্রকাশ করা। তো এসব যা করে, যে করে, তাকে এই নেয়ামতগুলা দেয়া আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। জোরে বলি সুবহান। তাহলে আমরা এই নামাজকে পড়বো নাকি ছাড়বো? জোরে বলেন। হ্যাঁ, আমরা পড়ি, এই জুমার দিন পড়ি, দুই ঈদে পড়ি, বরাতে কদরে পড়ি, কিন্তু আমরা 5 ওয়াক্তে পড়তে পারি না। কথা ঠিক নেই? আগামী রমজান আসবে, আমরা তারাবিটা যেন কন্টিনিউ করতে পারি। আরে মসজিদের একটি সুন্দর সিস্টেম হচ্ছে, আপনাদের যাতে কষ্ট না হয় সেজন্য প্রত্যেক দিন এক পারা করে 15 দিনে তারা বিশেষ হইলে অনার টাইম ফুলিয়ে এত আরো যাবে। কেয়া এই 27 দিনও যে পরিমাণ তিয়াইতে লেগুন 15 দিনে তারা তিয়ার ডাবল টাইম পাস গরম করিব। তুই অনার তো এটা কি ব্যাগুন যুবক না, না এটা মুরব্বী আসে, এটার তো কষ্ট হইব। ইয়ানুল্লাহ 27 দিনে তারা খুব সুন্দরভাবে আর উপযুক্ত হাফেজ হলরে ওনারা রাখুন প্রতি বছর। এটারা ওনারে দিলকাশ সুমধুর একেবারে চমৎকার ভাষায় কোরআনে পাকের তেলাওয়াত উনাইব। এই নামাজ কন্টিনিউ করানোর দরকার আসলে নাই, কেন বড় করিয়ে পাবো। আগামী রমজান আর কিভাবে হারেত পারি, আর রমজানের আগর জমাবে রমজান প্ল্যান আর লইয়ের আলোচনা করছুম যে আর উগ্গম আসিবে কিভাবে হারেত পারি, কি গজ্জুম কি নগজ্জুম ইল্লইর আর রমজানের আগতুন 2 জুমা গতুন দ্বারা বাহিক আলোচনা শুরু করছুম ইনশাআল্লাহ। আল্লাহ আর রমজানের মানসিক প্রস্তুতি লেবার তৌফিক দান করুক, আমিন করুন। আর একটা বরাবরই করুন আমিন। এছাড়াও হাদিসে পাকত আইসি দে নামাজ যদি আয়না ফরিত্তারি আল্লাহ আয়ার ওনারা ফাঁসকান নেয়ামত দিব। এ হাদিস আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি, যিনি শারেহে বুখারী ছিলেন, তিনি তার কিতাবাত মুনাব্বিহাতে এনেছে যে বান্দা নামাজ পড়বে আল্লাহ তাকে 5টি নিয়ামত দিবে। কথা বলেন, কয়টি নিয়ামত? তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তাকে ইয়ারফাউ আনহু যায়কিল মাউত, আল্লাহ তার মৃত্যুর যে যন্ত্রণা আছে, আল্লাহ যে বলেছেন ওয়াজাআত সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে, এবং আল্লাহ বিল হক বলে এটা সত্য হিসেবে সবার কাছে সমাদৃত করে দিয়েছেন, জানিয়ে দিয়েছে। কই নামাজ যদি আমি আপনি পড়তে পারি, ওই সাকারাতের বিছানায় যে একটা যন্ত্রণা আছে সেটাকে আল্লাহ লাঘব করবে, সহজ করবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। 2 নম্বর ওয়াযাবিল খাবার, আল্লাহ আযাবটা কবরে উঠাই নিবে, এটা রাখবেন না। ওয়াই উতিহি বিয়ামিনিহি, আল্লাহ আপনাকে আমল নামা ডান হাতে দিবে। ওয়ায়ামারু আলা সিরাতি কাল বারক, আল্লাহ আপনাকে বিদ্যুৎ গতিতে, বরাকের গতিতে, আল্লাহ আপনাকে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার সুযোগ দান করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সর্বশেষ ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ আপনাকে বেলা হিসেবে মানে একেবারে বিনা হিসেবে, কোনো কথা ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন।